How are you? I am well. I hope that you are well by the grace of Almighty Allah. Dear learners, the previous classes I have taken transformation of sentence. The previous classes was affirmative to negative. Affirmative to negative. Now, I am discussing with you transformation of sentence assertive to interrogative. Assertive to interrogative. How to change from assertive to interrogative. There are many rules to transform assertive to interrogative. Now, I am discussing with you some important rules how to change from assertive to interrogative. Rule number 1, auxiliary verb যুক্ত যে সকল সেন্টেন্সে auxiliary verb থাকে ওই সকল সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা interrogative sentence করব। Dear learners, we know that there are 24 auxiliary verbs. Am, is, are, was, were, have, has, shall, will, may, can, could, shall, should, such as 24 auxiliary verb. If any auxiliary verb is assertive sentence, যদি যে কোনো একটি অক্সিলারি ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসব। লুক এট দ্য বোর্ড। হি ইজ এ গ্রেট স্কলার। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। I was sincere to my study. এখানে auxiliary verb হচ্ছে was. We see there are two sentences. প্রথম সেন্টেন্সে auxiliary verb হচ্ছে is and next sentence auxiliary verb is was. তাহলে আমরা auxiliary verbকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসব। is এবং এটাকে অর্থের পরিবর্তন যাতে না হয় তার জন্য যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার সাথে আমরা নট যোগ করব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে তার সাথে আমরা নট যোগ করব না। ইট ইজ অ্যাফার্মেটিভ, সো ইট ইজ অ্যাড, নট। ইজন্ট সাবজেক্ট হি বাকি অংশ এ গ্রেট স্কলার। এবং সর্বশেষ কোশ্চেন মার্ক। অ্যানাদার সেন্টেন্স, আই ওয়াজ সিনসিয়ার উইথ মাই স্টাডি। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে ওয়াজেন্ট। Wasn't I sincere to my study? Question mark. That is interrogative. এখন auxiliary verb যুক্ত প্লাস নেগেটিভ, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে আসবে কিন্তু এর সাথে নট যোগ হবে না। ইজ হি এ গুড বয়, গুড প্লেয়ার।
ইন্টারোগেটিভ চিহ্ন। আমাদের অ্যাফার্মেটিভ ছিল হি ইজ নট এ গুড প্লেয়ার, ইন্টারোগেটিভ করেছি ইজ হি এ গুড প্লেয়ার। অ্যানাদার, উই আর নট রিডিং এ বুক, উই আর not reading a book, interrogative are we reading a book, question mark। আমরা শিখলাম অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়। ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ শিখলাম যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এমন সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। এখন আমরা শিখব যে সকল সেন্টেন্সে, যে সকল অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, মিন্স অক্সিলারি ভার্ব ছাড়া, অক্সিলারি ভার্ব ছাড়া। লুক এট দ্য বোর্ড, আই রাইট 3 sentences. I play football, I play football, he plays football, he played football। এখানে কোনো সেন্টেন্সের মধ্যেই অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সের প্রথমে ডু, ডাস এবং ডিড বসিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। লুক এট দ্য বোর্ড, প্রিন্সিপাল ভার্ব ইজ প্লে, প্লে মিন্স বেস ফ্রম 1, B1। যদি B1 থাকে ভার্ব তাহলে বসাবো আমরা ডু, ডু। অর্থের অবস্থা ঠিক রাখার জন্য সংক্ষিপ্ত আকারে অ্যাফার্মেটিভ হলে তার সাথে নট যোগ করব। ডন্ট, ডু কেন হলো? বেস ফ্রম B1, সেই জন্য ডু। অর্থ ঠিক রাখার জন্য নট। এখানে আসি, ভার্বের শেষে যদি এস অথবা ইয়েস যুক্ত থাকে তাহলে বসাবো ডাস, ডাস। অর্থ মিল রাখার জন্য বসাবো আমরা নট, ডাজন্ট। এবং মূল ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে তাহলে বসাবো আমরা ডিডন্ট, ডিড, ডিডন্ট প্লাস সাবজেক্ট আই প্লে, প্লে ফুটবল। কোশ্চেন মার্ক, ডাজন্ট হি প্লে? এখানে প্লেস হবে না, কেন? এই এস বা ইয়েস এর জন্য এখানে আমাদের ডাজন্ট ডাজ হয়েছে, সুতরাং এখানে এস বা ইয়েস উঠে যাবে। উঠে গেলে কি থাকবে? প্লে। ডাজন্ট হি প্লে বাকি অংশ, বাকি অংশ মিন্স ফুটবল। কোশ্চেন মার্ক। নেক্সট, মূল ভার্ব পাস্ট ফর্ম ফর দিস ডিড। অর্থের অবস্থা ঠিক রাখার জন্য নট, ডিডন্ট, হি, সাবজেক্ট। এবং মূল ভার্ব আর পাস্ট ফর্ম থাকবে না, হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম প্লে, প্লে ফুটবল। কোশ্চেন মার্ক। তাহলে কি শিখলাম? মূল বা প্রেজেন্ট ফর্ম হলে ডন্ট, প্রেজেন্ট ফর্ম প্লাস এস বা ইয়েস থাকলে ডাজন্ট, ডাজন্ট, এবং পাস্ট ফর্ম থাকলে ডিডন্ট, এবং পরে ভার্বটা কি থাকবে না? পাস্ট ফর্ম থাকবে না, এটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। এটা হলো আমাদের অক্সিলারি ভার্ব ছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা। ডিয়ার লার্নার্স, নেক্সট রুল 3, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে
অল, এভরিবডি, এভরিওয়ান থাকে। অল, এভরিবডি, এভরিওয়ান যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় এমন ধরনের সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব? ডিয়ার লার্নার্স, লুক এট দ্য বোর্ড। অল লাভ আল্লাহ, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। নেক্সট, everyone wishes to be happy. Each sentences we see that subject is all, everybody, everyone. তাহলে এটা রুল হবে, প্রথমে বসাবো হো, অলের পরিবর্তে হো, এভরিবডির পরিবর্তে হো এবং এভরিওয়ানের পরিবর্তে হো। বসালাম হো। যদি সেন্টেন্সের মূল ভার্বের শেষে এস বা ইয়েস না থাকে, বেস ওয়ান থাকে, তাহলে বসাবো ডো। ডো। অর্থের মিল রাখার জন্য বসাবো আমরা নট, ডন্ট। হো ডন্ট। ভার্ব লাভ এবং অবজেক্ট সর্বশেষ কোশ্চেন মার্ক। হো, এভরিবডি পরিবর্তে বসালাম হো। অ্যাজ বা ইয়েস যেহেতু রয়েছে লাইকস, এই জন্য বসাবো ডাস। ডাস নট, অর্থে মিল রাখার জন্য। মূল ভার্ব লাইক, অ্যাস থাকবে না, অ্যাসের জন্য হয়েছে আমাদের ডাস। অবজেক্ট ফ্লাওয়ার, কোশ্চেন মার্ক। নেক্সট, এভরিবডির পরিবর্তে আমরা বসালাম হু। উইশেস যেহেতু রয়েছে লিখবো আমরা এস বা ইয়েস এর জন্য ডাস। ডাস নট। এস বা ইয়েস ছাড়া ভার্বটি হবে আমাদের উইশ। উইশ। বাকি অংশ টু বি হ্যাপি। টু বি হ্যাপি কোশ্চেন মার্ক। এটা হলো অল, এভরিবডি, এভরিওয়ান যুক্ত সাবজেক্ট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। ডিয়ার লার্নার্স, নেক্সট রুল 4। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যখন নান, নোবডি থাকে, অর্থাৎ নান অথবা নোবডি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব? We see there are two sentences. Number 1, none can do it. Another sentence, nobody trusts a liar. How to change such this kind of sentence to interrogative sentence? নানের পরিবর্তে আমরা নান অথবা নোবডির পরিবর্তে আমরা হু বসাবো। হু বসাবো। বাকি অংশ অপরিবর্তিত থাকবে। ক্যান, ডু ইট, ইন্টারগেটিভ চিহ্ন। নোবডির পরিবর্তে হো বসাবো। হো ট্রাস্ট, ট্রাস্ট এ লায়ার। পূর্বের সেন্টেন্সে দেখেছি আমরা 3 নাম্বার রুলে হু বসে কিন্তু বাকি সেন্টেন্সটি বা বাকি অংশটি পরিবর্তন হয়েছে, কিন্তু নান অথবা নোবডির পরিবর্তে যখন আমরা হু বসাবো, সেন্টেন্সের বাকি অংশ অথবা অবশিষ্ট অংশ তার কোনো পরিবর্তন হবে না। এই হলো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট রুল ফ্রম অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। যদি আমরা এই রুলগুলো ভালোভাবে বাসায় প্র্যাকটিস করি তাহলে ইনশাল্লাহ যেই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে বলে আমরা পারব। ডিয়ার লার্নার্স, দিস ইজ দ্য ফিনিশিং টাইম অফ মাই ক্লাস। আই অ্যাডভাইস ইউ, আই সেড টু ইউ, stay at home, read more and more, obey your parents, and always remember Almighty Allah. Thank you very much. See you again.